বৌমা, বৌমা, তুমি রান্নাঘরে কি করতেছো? তোমাকে না নিষেধ করেছি তুমি অসুস্থ শরীরে তুমি কোনো কাজ করবা না। আম্মা, দুপুরের রান্নাটা তো করা লাগবে, আমি না করলে কে করবে বলেন? কেন, আমি কি মরে গেছি যে তোমার এই অসুস্থ শরীরে কাজ করতে হবে? তুমি গিয়ে রেস্ট নাও, যাও। আর গোসল করে কাপড়গুলো রেখে দিয়ে নে, আমি ধুয়ে দিবা নে করে। এই অবস্থায় নিচে হয়ে কাজ করতে হবে না তোমার। আচ্ছা মা, ঠিক আছে। আম্মু, ভাবিকে তুমি বাপের বাড়ি পাঠাই দিচ্ছ না কেন বলো তো? প্রেগনেন্ট হওয়ার পরের থেকে একটা কাজও করে না, সবসময় খালি শুয়ে বসে থাকে, আর আমাদের সব কাজ করা লাগে। তুমি ভাবিরে বাপের বাড়ি পাঠাই দাও। তোর ভাবিকে বাপের বাড়ি কিভাবে পাঠাবো? তোর ভাবির মা তো অসুস্থ, ওরে এখানে কে দেখবে? সারা বছর তো ওই কাজ করে, তুই কয়দিন কাজ করিস? এই 9টা মাস কি উচিত না আমাদের ওর সেবা করা? ও আমার আরো একটা মেয়ে, এমন কথা আর কখনো বলবি না। তো বয়সে আমার বৌমাই আমাকে সেবা করবে, তুই এসে দেখবি না। বৌমা, বাবু কি ঘুমাইছে? হ্যাঁ মা, এইমাত্র ঘুমাইছে। আপনার একা একা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, চলেন আমি আপনাকে কাজে সাহায্য করি। না না মা, তোমাকে করতে হবে না। তুমি তাড়াতাড়ি যে একটু গোসল করে এসে বাবুর পাশে একটু ঘুমিয়ে নাও। বাবু তো তোমাকে সারা রাত ঘুমাতে দেয় না, আমি এদিকে সবকিছু করে নিতে পারবো মা, তুমি যাও। আল্লাহ, কপাল করে আমি একটা শাশুড়ি পাইছি। দেখো তুমি আল্লাহ, যেন আমি তার সব সময় সেবা যত্ন করি, তার মনে যেন আমি কখনো কষ্ট না দিই। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি এসো। কি হয়েছে আম্মা? আমি তো বিছানা নষ্ট করে ফেলেছি, কিভাবে হলো আমি বুঝতে পারিনি মা। আপনি আমাকে যেভাবে ডেকেছেন আমি তো ভয়ই পেয়ে গেছি, কি না কি হয়ে গেল। এভাবে কেউ বলে? আপনি অসুস্থ মানুষ, বিছানা একটু নোংরা করে ফেলেছেন, তাতে কি হয়েছে মা? আমি তো আছি, আমি পরিষ্কার করে দেব, আপনি কোনো টেনশন করেন না। চলেন, আগে আপনাকে গোসল করাই দিই, তারপরে বিছানা আমি পরিষ্কার করে দেব। আম্মা, আপনি এবার শুয়ে পড়েন। আপনি তো এখনো খাননি, আপনি আগে খেয়ে নেন, তারপরে আমি আপনাকে ওষুধ দিচ্ছি। মা জানো, আমার ভাগ্যটা না অনেক ভালো। আমি কপাল করে তোমার মতো একটা মেয়ে পেয়েছি। এই বৃদ্ধ বয়সে তুমি না থাকলে আমার কি হতো বলো তো? সারাদিন কতবার বিছানা নোংরা করি, ততবারই তুমি পরিষ্কার করো, তুমি সময় একটু রাগ করো না। এসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না মা। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি আমাকে মেয়ের মতো যত্ন করেছেন। আমার প্রেগনেন্ট অবস্থায়ও আপনি আমাকে কোনো একটা কাজ করতে দেন। আপনি সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিলেন, সব সময় আমাকে সাপোর্ট করেন। আমি কেন আপনাকে মেয়ের মতো সেবা যত্ন করতে